হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। এখন ঘড়িতে প্রায় 3টে মতো বাজে। আর এখন আমরা রয়েছি একেবারে মধ্য কলকাতার মধ্যে। আমরা এখন এসেছি ওয়েলিংটনে। ওয়েলিংটন যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, এই ওয়েলিংটন হলো ধর্মতলা মেট্রো স্টেশন বা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে 10 মিনিট মতো হেঁটে আসতে হয় এই ওয়েলিংটনে। আর এই ওয়েলিংটনটা যার জন্য বিখ্যাত তা হলো এখানে বিভিন্ন ধরনের বাইকের পার্টস, বিভিন্ন ধরনের বাইকের কাজ এইসব করানো হয়। এখন আমরা তো 2 দিন আগেই গাড়ি কিনেছি, মানে বাইক কিনেছি। সেটা তো আমাদের ব্লগ যারা দেখছেন তারা হয়তো জানেনই। তারই কিছু কাজ করানোর জন্য আসা। এসে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা পাউরুটি, ঘুগনি আর একটা ডিমের অমলেট নিয়ে নিয়েছিলাম। আর আজকে ওই লালবাজার, তারপরে শ্যামবাজার এই দিকে কোনো কারণের জন্য গাড়ি ঘোড়া অত চলছিল না, ওই জন্য রাস্তাঘাটও অনেকটা ফাঁকা। কিন্তু সাধারণত কলকাতার রাস্তা এত ফাঁকা কোনো দিনই থাকে না। আর এর সামনে দিয়েই গেছে ট্রাম লাইন। আর এই দেখো, সেই কলকাতার পুরনো ঐতিহ্য হলুদ ট্যাক্সি, হাতে টানা রিক্সা এইসবও দেখা যাচ্ছে। আর আজকের ভিডিওটা একদমই অন্য ধরনের হতে চলেছে। আমরা যারা হয়তো ব্যস্ততার কারণে হয়তো পুরনো সেই আভিজাত্য কলকাতাকে ভুলতে বসেছি, তাদের জন্য এই ভিডিওটা আমাদের সংস্কৃতিকে আবার মনে করিয়ে দেবে। আর এই সেই কলকাতার সেই পুরনো বাড়ি। আর এখানে আমাদের বাইকটা রাখা আছে, যেখানে কিনা এখন বাইকের কাজ চলছে মানে বাইকটা কেনার পরে হার্লে ডেভিডসন যেহেতু ইন্ডিয়ার কোম্পানি নয়, এই জন্য প্রচুর পার্টস আমাদের সুবিধা মতো লাগাতে হচ্ছে। আর সেই জন্য এর আগেও একদিন আসতে হয়েছে, আজকেও আসতে হয়েছে। আজকে আর কি বাইকটার উইন্ডশিল্ড লাগানো হচ্ছে। এটাকে বলে উইন্ডশিল্ড, যাতে কিনা প্রচুর হাওয়া দিলে যাতে কিনা কোনো অসুবিধা না হয়, এই জন্যই লাগানো হচ্ছে আর কি এটা। আর এই দেখুন, এখন আবার একটা ট্রাম যাচ্ছে। আর এই বাইকের কাজ করানোর জন্য আমরা এসছিলাম তখন প্রায় 3টে মতো বাজে। কিন্তু কিভাবে যে হু হু করে সময়টা কেটে গেল কী করে বলবো। এখন প্রায় ঘড়িতে 7টা, 7:30 মতো বাজে। আর এখন সেই সূর্যি মামাও অস্ত চলে গেছে, অন্ধকারও হয়ে গেছে। আর রাস্তার সেই ছোট ছোট লাইটগুলোও জ্বলে গেছে। রাতের মহানগরী আস্তে আস্তে সেজে উঠছে। আর এই রাত বাড়ার সাথে সাথে এই শ্যামবাজারের দিকে যে জ্যামটা হয়েছিল সেটা কমে যাওয়াতে ট্রামও বেশ দেখা গেছে। এবার বাইকের তো কাজ হলো, এরপরে এসছি একটু হেলমেটের দোকানে। আমার হেলমেটটা ভালোই আছে, কিন্তু আমার বরের যে হেলমেটটা ছিল সেটা প্রায় 9-10 বছর বয়স হয়ে গেছে। আর সেটা নতুন ইনফ্রাস্ট্রাকচার যেমন গোপ্রো মাউন্ট এইসব তাতে লাগানোর সিস্টেম নেই। তাই এখান থেকে আর কি ওর জন্য একটা হেলমেট কেনা হলো। এই হেলমেটটা কিনেছে যেটা, আর এইটা হলো বাইকে যখন ট্রাভেল করতে হয় তখন তো অনেকেরই জানেন যে মাথায় কাপড় না দিলে তখন চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে চুল ফুল না ওঠে তাই জন্য একটা কেনা হলো। আর এই দিকে আছে বিভিন্ন ধরনের হেলমেট। এগুলো সবটাই লেডিস হেলমেটগুলো দেখতে এত সুন্দর কি বলবো। আর এটা সেই হেড প্রোটেকশন। তো এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে। এখন আমরা এসছি মোকম্বোর কাছে। মোকম্বোর নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আমরাও শুনেছি, কিন্তু আসা হয়নি। আজকে যেহেতু পার্ক স্ট্রিটের সামনেই ছিলাম, আর দুপুর থেকে কারোরই সেরকম হেভি লাঞ্চ হয়নি, তাই আমরা এসেছি মোকম্বোর কাছে। এখন প্রায় ঘড়িতে 8:30 মতো বাজে, অনেকটাই রাত হয়েছে। আর এটা মোকম্বোর বাইরেটা এত সুন্দর কি বলবো, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড।
এখানে আর বাইরেটাতে এই জায়গাটাতে সবসময় এত আলো থাকে যেন মনে হয় যে পুজো লেগে গেছে। আর এখানে উল্টো দিকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, ডন গোবিন্দাস, উপরে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে। আর এই রেস্টুরেন্টের বাইরে একজন খুব সুন্দরভাবে একটা বাজাচ্ছিল। সেই ইনস্ট্রুমেন্টটার নাম আমি ঠিক জানি না, বাট খুব সুন্দর আওয়াজ হচ্ছিল। তো আমরা মোকম্বর ভেতরে ঢুকে গেছি। আর এটা হলো আমাদের টেবিলটা। আমরা যেহেতু দুজন এসছি তাই আমাদের টেবিলটা ছিল একদম কর্নারে। আর এই যে মেনু কার্ড দিয়ে গেছে, আমাদের টেবিলটা থেকে বাইরেটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল আর কি। এটা হচ্ছিল মোকম্বর মেনু কার্ড, দেখতেও খুব সুন্দর। আর এই প্রথমই মোকম্বোতে এসছি, তাই আমার বিলের ব্যাপারে অতটা আইডিয়া ছিল না। আমি ইউটিউবে অনেক দেখেছি চিকেন আলাকিভের, এখানে চিকেন আলাকিভের ভিডিও খুব দেখেছি। তো ওই জন্য আর কি আমরা অর্ডার দিলাম একটা চিকেন আলাকিভ আর একটা ওই ক্র্যাবের একটা আইটেম অর্ডার দিয়েছিলাম। তো সেটাই অর্ডার দেবো এখানে। আর সত্যি বলতে গেলে আমরা যে ধরনের আইটেম এক্সপেক্ট করেছিলাম এখানে কিন্তু সেই ধরনের আইটেম মানে মানে আলাকিফটা ভালো ছিল, বাট ক্র্যাবে আমরা মশালা ক্র্যাব টাইপের এক্সপেক্ট করেছিলাম বা সেই হিসাবেই অর্ডার দিয়েছিলাম। কিন্তু যখন এলো তখন দেখলাম যে না, ওটা আর কি ক্র্যাবটাকে ফ্রাই করা আর কি, কোটিং করে ফ্রাই করা। তার দামও কম নয়, এখানে সেটার দাম নিয়েছে প্রায় 500 টাকা মতো একটা ক্র্যাব। আমি আসলে আপনাকে দেখাবো, এত দাম আমি একদম এক্সপেক্ট করিনি। এই দুটো ক্র্যাব এর দাম নাকি 500 টাকা। আর আমি দেখে ভাবছি এত দাম, কিন্তু এই চিকেন আলাকিফটা আমার অনেক দিন ধরেই খাবার ইচ্ছে ছিল, এটা আমার খুব ভালোও লেগেছে। আর এটা যখনই খোলা হয়েছে তখনই একদম প্রচুর বাটারি ছিল। এইটার দাম নিয়েছে প্রায় 600 টাকা মতো, পুরো প্ল্যাটারটা আর কি। এই আলাকিভ, গাজর, তারপর আলু সব মিলিয়ে 600 টাকা মতো নিয়েছে। এবার এই বাটারটা ভেতরে দেওয়াতে এত টেস্টি লাগে। ভার্জিন মইতোটা খুব ভালো ছিল, তাই আরেকটা অর্ডার দিয়েছিলাম। আর এখন আলাকিভটা কাটা হচ্ছে। এখন আমরা এখানে একদম ডিনার করে নিচ্ছি, করে নিয়ে আর ফোনে বেশি চার্জও নেই, তাই আর ভিডিও হয়তো করতে পারবো না, মানে রাতের কলকাতার ভিডিও করার খুব ইচ্ছা ছিল। তো এখন আমরা খেয়ে নিয়ে এবার রওনা দেবো আর কি। আর আজকের ভিডিওটা এইটুকুনিই থাক। যদি কিছু ভালো লেগে থাকে তবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। থ্যাংক ইউ।